আজ দুর্গাপুর উপসংশোধনাগারে টিআই প্যারেড হবে। দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত 5 জনকে নিয়ে এই টিআই প্যারেড হবে বলে জানতে পারা যাচ্ছে। দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত 5 জনকে নিয়ে এই টিআই প্যারেড হবে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সুই। সঞ্জীব, সোনালী, মূলত দুপুর 12টার সময় নির্যাতিতাকে নিয়ে আসা হয় দুর্গাপুরের উপসংশোধনাগারে এবং এই মুহূর্তে ভেতরে টিআই প্যারেড চলছে। ভেতরে উপস্থিত রয়েছেন দুর্গাপুরের এসিজেএম রাজীব সরকার এবং আইও গৌতম বিশ্বাস এবং নিউ টাউনশিপ থানার ওসি নাসরিন সুলতানা। এরা 3 জন রয়েছেন এবং নির্যাতিতার মাও রয়েছেন। মাকে হয়তো টিআই প্যারেডের ওখানে রাখা হবে না, মা কিন্তু ঢুকেছেন ভেতরে। তো টিআই প্যারেড চলছে, 12টার সময় নিয়ে আসা হয়েছে। এখন এই যে 5 জন অভিযুক্ত যারা বিজলা গ্রামের বাসিন্দা, এদের মধ্যেই শনাক্তকরণ হবে যে এই ঘটনার সঙ্গে এই 5 জনের মধ্যে কারা কারা যুক্ত, ধর্ষণের কাণ্ডে কারা কারা ছিল, এইসব মুখোমুখি দাঁড় করিয়ে জেরা চলবে। সেই টিআই প্যারেড চলছে এবং এখনো পর্যন্ত কেউ বের হননি। তারপরেই আমরা আরো বিস্তারিত জানতে পারবো যে তাদের কাছে শনাক্ত করা হলো। তো এই ঘটনায় আমি আগেও যেটা বললাম, এসিজিএম নিজে রয়েছেন, রাজীব সরকার, ওসি রয়েছেন এবং আইও রয়েছেন। তো এই মুহূর্তে বাইরে অন্যান্য আইনজীবীরা, যারা নির্যাতিতার আইনজীবী সহ অন্যান্য আইনজীবীরা, তারা সবাই রয়েছেন বাইরে, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তো টিআই প্যারেড চলছে। এখন এটাই দেখার যে কাকে কাকে শনাক্ত করে নির্যাতিতা। আমরা সেই দিকেই তাকিয়ে রয়েছি এবং আমরা টাইম টু টাইম যেগুলো আপডেট হবে অবশ্যই আমরা আমাদের কলকাতা টিভির দর্শকদের জানাতে থাকবো। সোনালী, ধন্যবাদ সঞ্জীব।